বাঙালিও তো আসছে না কেন, আমি উড়িয়াতে বলো না মা। অনেক দূর, মানে একটা দুটার সময় এখানে পৌঁছাইনি, আমরা প্রথম তো আসছি না। আপনার ভাষা में बोलिए उड़िया में बोलिए। তো उड़िया बोल ना, सुनिए वो उड़िया बोल। हाँ उड़िया बोलो। প্রথম তো আসছি না, তো অনেক মানে কষ্ট করে এখানে পৌঁছাইছি। তো কালকে দর্শন করবো বলি এখানে ঘুরতে আসলে দেখছি, তো দেখছি उड़ीसा থেকে আসে দেখো, এই পুরী উড়িষ্যা কি? হ্যাঁ 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 আমাদের এদিকে উড়িষ্যা 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 আমার আজকে একটা সময় দেখলে ঠিকানা কোথা থেকে পেলে, অ্যাড্রেস কোথা থেকে পেলে? আমার বড় দাদা ওই মোবাইলে ইউটিউবে দেখেছিল, তারপরে আমাকে বলছিল, আমি 2-3 সপ্তাহ হচ্ছে দেখছি, তারপরে আমার স্বামীকে বলে চলে যাও। ভালো, মায়ের কাছে খালি হাতে এলে ভরা হাতে যায়, কিছু না কিছু পাবে। বাবা বাংলা বুঝতে পারছো তো? বাবা বুঝতে পারছি, বলতে পারছি। এও আমাদের উড়িষ্যা থেকে আসছে। বাবা একসাথে তিনজনে আসতে পারবে না? এটা এনি কে হন বাবা? পাড়ার লোক। শুনে একসাথে তিনজনে এসছে। ওরা কালকে আসবে বলে ইয়ে করেছিল, দিয়ে বলে ঘুরতে যাই, ঘুরতে দিয়ে এসে জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই বাবা আগেও এসছেন, বাবাকে নিয়ে এসে দেখো। আমি আজকে এই জন্য 3বার এলাম। মাকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি, ভালোবেসে মায়ের রাখবো। আর নামাবলী নিয়ে এসেছি, কৃষ্ণকালী মায়ের জন্য নিয়ে এসেছি, সোনা মায়ের জন্য নিয়ে এসেছি, মঙ্গলা মায়ের জন্য নিয়ে এসেছি, বাবা শিবের জন্য নিয়ে এসেছি, আর মঙ্গলা মায়ের ছেলের জন্য নিয়ে এসেছি। আমি খুব খুশি হয়েছি। আর মাকে যে আমি সাধনা করি, বাড়িতে আমার মা আছেন, আমি সাধনা করেছি, সাধনা করি, মাকে পুরো পরিচয় করছিলাম। মা আজকে আমি শুতে যাচ্ছি, দুটো রাত্রি আমি আমাকে সারা রাত্রে আমাকে নাম জপ করার জন্য আমাকে জাগিয়ে রাখে। যখনই ঘুম করতাম, কিরে তুই আমার নাম জপ করবি না, ঘুম করছিস, এবার আমাকে মা 2 দিন জাগিয়ে রেখেছে। এবার যে কষ্টটা নিয়ে আমি মায়ের কাছে আসি, সেটা আমার ফ্যামিলি এই মা বাবা দেখো অনেকবার এসছে। একটা আমার জন্য নামাবলী, একটা আমার জন্য নামাবলী, একটা কৃষ্ণকালী মায়ের জন্য, একটা মহাদেবের জন্য, একটা আমার ছেলে গোপালের জন্য, আমার ছেলে, আর একটা যে গোপাল সোনা ভগবান, যে গোবিন্দ সব থেকে পরম পিতা মালিক, তার জন্য একটা নামাবলী নিয়ে এসছে আজকে বাবা। আর খুব সুন্দর একটা জিনিস সুন্দর কথা বলি, আমি 5টায় যখন রুদ্রাক্ষ কিনেছিলাম, আমি ভাবছিলাম যে 1 রুদ্রাক্ষ বেশি কিনছি কেন। আমি এর আগে 3বার আসার জন্য চেষ্টা করছিলাম, এই রিসেন্টলি 3বার এলাম। আমাকে প্রায় বাধা দিচ্ছে। আমি শুধু বললাম 5 রুদ্রাক্ষ কেন কিনছি, শুধু মা যেন জায়গা আছে, 1 রুদ্রাক্ষ প্রয়োজন আছে। পরে দেখা গেল কি মায়ের ছেলে, মঙ্গলা মায়ের ছেলে মায়ের কাছে কাঁদছে আর রুদ্রাক্ষ মালাটা চাইছে। এই ভিডিওটা আমি দেখেছি, তখনই আমি পরিপূর্ণতা এলাম আমার মনে বলছি। তারপর মামাকে আজকে আসার জন্যে সেই জায়গাটা পরিপূর্ণ করে দিয়েছি। এবং একটা নামাবলিও কম ছিল, নামাবলি আমার কালকে দিয়ে কিনেছি। আমি মালা নিয়ে এসছি 5টা। বড় মা, এই বড়টা হচ্ছে মায়ের, বড়টা হচ্ছে কৃষ্ণকালী মায়ের জন্য, 5টি রুদ্রাক্ষ আছে। একটা হচ্ছে হর হর মহাদেবায় নমঃ, একটা আমার জন্য, আর একটা গোপাল সোনার জন্য। আমি তো আপনাকে একটা পড়িয়ে দাও তোমরা বলো জয় জয় আর আমি মায়ের কাছে এখন আসলে মানসিক করি না, এটা আমি আমাকে বলতে হবে না, মা আমাকে জানে। গোপাল এসছে না, গোপাল এখন আসেনি। বড়টা বড়টা কৃষ্ণকালী মায়ের। হ্যাঁ আমি নিজে দিতে যাই না, মায়ের টানে গেছি।
দেখো এই দেখো এই রুদ্রাকে মাটা সন্ধ্যা পড়া মনে করে দিবি একটা মা চুনি দিয়ে গেলে কি সুন্দর মাকে না ওটা গায়ে দিবা লাগবে তো মাকে না এই তো লাগবে এটা বাড়ি নিয়ে যাবে পড়া পড়া সোনাকে দিবে কোনো সময় যখন থাকবে বাবা একটা পরে নাও। আবার ভিতরে ঢুকছি ওরা কাদা কাদা হচ্ছে না আবার প্যাকেটে প্যাকেটে নিয়ে ঝুলিয়ে দেবে রেখে দে জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা বয়স্ক মা কেন পেয়া নিয়ে এসে দেখো জিজ্ঞাসা করো ঝুড়ি কেনা হয়নি মা, জল হচ্ছে বলে। কেন পেয়া নিয়ে এসছে কেন মা? আমার দালানে দিয়ে বেরিয়ে যাচ্ছে, কে গো মা কে গো মা, সারা করলো না, কিন্তু একজন বেরিয়ে গেল। কোথা থেকে আসছো মা? বজবজ থেকে। তুমি একা এসছো? না, আমার ছেলে এসছে। ছেলে এসছে বাবা এসছে। দেখো বয়স্ক মায়ের কাছে মা ঝুড়ি কেনা হয়নি মা, ঝুড়ি লাগবে না। এই মা বয়স্ক মা দেখেছে আমাকে দেখি দালানেতে যে পেয়ারা পড়ে আছে, মা বজবজ থেকে এসছেন। মা যে ভালোবেসে এসছেন, মায়ের অনেকখানি বয়স হয়েছে, কেননা মা আজকে বৃষ্টিতে ভিজে ভিজে দাঁড়িয়েও পুজো দিয়েছে, এটাই ভক্তের কাছে ভালোবাসা মায়ের। একবার সবাই বলো জয়। এই ভাই বের করে দেখিয়ে দে, দেখি সবাই দেখে একবার ঠিক আছে পেয়ারা নাও মা, তার মাকে দেখি অফ করে দাও। এই লাল করে টিপে দাও। হ্যাঁ দেবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মায়ের মালার পাহাড় পড়ে গেছে, মা ধরতো ধরবে ধর। কি উপকার হয়েছে বলো গো? আমার কোমর, আমি একবার এসেছিলাম 4 মাস পরে আমি আবার এলি, কোমর ভালো হয়ে গেছে। আমার এই হাঁটুটা তুলতে পারিনি। কোথা থেকে আসছো মা? হাতখানা হাট গাছা। হাটগাছা থেকে 4 মাস আগে এসেছিলে, হ্যাঁ 4 মাস। কোমর নিয়ে তুলতে পারতে না, ত্রিশুল টাকার পর কোমর তুলতে পারছে না। হ্যাঁ তুলতে পারছি। মা আছে? হ্যাঁ একবার সবাই বলো গো জয়। ছিলেন, মা আছেন, মা থাকবেন, শুধু আমাদের বিশ্বাস নেই। জয় কৃষ্ণকালী মাকে দেখি দাও। আমার এই এইখানে না। মা একটু সরো মা, বেরিয়ে এসো, একটু বেরিয়ে এসো। বাইরে যাও মা, বাইরে যাও। দেখো দেখো বাইরে যাও। জয় জয় সোনা মায়ের জয়। সব থেকে চরম মিরাক্কেল হয়েছে, মা আমাকে এসে বলেছে শাড়ি নিয়ে এসছে, লেবু নিয়ে এসছে। এগিয়ে এসো একটু। মা উঠুন মা উঠুন মা। কি উপকার হয়েছে বললে মা? ছাদ থেকে পড়ে গেছিল, বাঁচার উপায় থাকেনি। তারপরে মায়ের নাম করে দাদার মনে মায়ের নাম করেছিল, মায়ের নাম করে মাথায় ডাক্তারকে মাথা জাগাই দিয়েছি, তারপর পায়ে এখন হাঁটতে পারবে। ছাদ থেকে পড়ে গিয়েছিল, ছাদ থেকে একতলা ছাদ থেকে পড়ে গিয়েছিল, যেখানে বাঁচার কথা ছিল না, শুধু মায়ের নাম সব পড়েছে। কোথা থেকে আসছো দাও? আগে এসেছিলে মা? হ্যাঁ আমি প্রথম এসেছিলাম, দাদা ভালো অবস্থায় এসেছিলেন, তারপরে চোখে দেখতে পাই না, দেখলি? হয়েছে, তারপরে চোখে আবার দেখতে পাই না বলি এসেছিলাম মায়ের কাছে। যখন মায়ের বাড়িতে ছিলেন, তারপরে যখন এরকম দুর্ঘটনা হয়, তখন আপনার মন্দিরে ওরকম মানে ওই যে সমস্যাটা হয়েছিল, তখন আমার বন্ধু একজন এসেছিল। তারপরে আমার মনের মধ্যে একটু মানে হয়েছিল যে এরকম হয়েছে, সবাই বলছে। তারপরে মাই গেলাম, বা আস্তে আস্তে ভালো করেছিল, পাইনি যে পায়ে হেঁটে ওই যে 300 ছুঁয়ে গেছিলিস, ছাদ থেকে পড়ে গেছে, প্রাণ বেঁচে গেল। মাঝখানেও এসেছি আমি, মাঝখানে আমি এসে দাদার হয়ে পুজো দিয়েছিলাম, মোবাইলে ফটো হয়েছে। কথা বলছি তো, একটা কথা বলছি তো, মানে কষ্ট হবে না, কার কথা শুনবেও না, আমার তারা পুরো করবে, তাড়াবেও না, এইটাই খুব রাখতে হবে। দেখো শোনো, মায়ের কৃপা তো কিছু শোনো। দেখো এই মা মোবাইলটা নিয়ে সাইডে যান। এই মা একটু প্রথমে কিন্তু বোধ হয়েছিল যে ওখান থেকে মাকে বার করে দিল। না হ্যাঁ, তখন যখন বার করে দেয়, তখন আমার বন্ধু এসেছিল একজন, তাকে বলে পারতি। মা অনেক করে বলছিলেন যে দাদা এরকম হয়েছে, তাকে নিয়ে পারতি যে মায়ের কাছে এবার পুজো দিয়ে। তখন ওখান থেকে ফিরিয়ে দিয়েছিল, পুজো দিতে পারেনি। সেই দিনে সমস্যা হচ্ছিল, ওরকম গরম জল ছেটানো, সেই দিনে সমস্যা হচ্ছিল। সেই দিনে সে আমাকে বলতে চায়নি কথাটা, মানে আমি কষ্ট পাবো বলে বাড়ির কাউকে বলেনি সে কথা। 3 দিন হওয়ার পর আমাকে বলেছিল যে এইরকম সমস্যার কারণে আমি পুজো দিতে পারিনি। তখন দাদা অনেকটা ভালো হয়ে গেছে, শুধু মায়ের নাম করে। তখন আইসিইউ থেকেও বলে দিয়েছিল যে মৃত্যু মানে প্রাণ সংশয় রয়েছে, ঠিকঠাক কেমন মা কাঁদছে দেখো, যেখানে আইসিইউতে বলে দিয়েছিল বাঁচবে না, শুধু মায়ের কাছে এসে ত্রিশুল থেকে যে মা আছে। বারবার আমি মায়ের নাম করেছি যে মা আমার দাদা যেন সুস্থ হয়ে যায়, যেন ঠিকঠাক ভালো হয়ে যায়। 3-4 দিনের মাথায় ওখান থেকে বলেছে প্রাণ সংশয় থেকে দাও তোমরা
মাকে শাড়ি দিয়েছে, মাকে একটু প্রসাদ দে। মাকে ভুলবি? মা, মাকে ভুলবি? আর মাকে ভুলবি? যতদিন বাঁচবি মায়ের নাম করে যাবে। দেখো দাদার প্রাণ ফিরে দিয়েছে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। একটা সন্দেশ দাও। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। উল্টো মুখে তো ছড়ে মা আছে? হয়ে গেছে বাবা, দেখছিস মনস্কামনা করে দিই, কৃষ্ণ কালী মায়ের জয়। পা থাকবে না আজকে, আমার এমনি পা সব ফুটে। হ্যাঁ